বুঝতেই পারি না যে এটা মিনি রে বাবা। ও বাবা গো, কত মানুষজন, আমার খুব ভালো লেগেছে এখানে এই যে বাবা। হ্যাঁ খুব ভালো লেগেছে। ওই মুখ পুরা মিনছে, একটু একটু মাস্টারমশাইটা ওইটাকে তো রেখে এসছি বাড়িতে। হ্যাঁ বিয়ে করবো বলে বিয়েই করছে না আমাকে। হ্যাঁ কি পাতি রে বাবা, হ্যাঁ কি পাতি, আমাকে বিয়েই করছে না। আমি তো বলে দিয়েছি রে বাবা। হ্যাঁ তো দেখো বাপু, যদি বিয়েটা করো এবারে ভালো কথা, নাহলে মিনি চললো, মিনি আজকে যাচ্ছে, যেই রাজপুত্রটাকে পাবে বিয়ে করে নিয়ে চলে আসবে। এই গলার আওয়াজটা না বার করলে কেউ বিশ্বাসই করে না যে মিনি। একদম চেনা যায় না না আমাকে। হ্যাঁ একদিন তো বাসুদেব তো মার খাচ্ছিল, মার খেতে খেতে বেঁচে গেছে, বলছে যে এটা মিনি হতেই পারে না। শোতে গেছি, কাকে নিয়ে এসছে, তারপরে সবাই বুঝেছে যে আমি মিনি। জোকস পাঠ না, এরম হয়নি, মজা করলাম। তো অনেক ধন্যবাদ জানাবো এই ক্লাবের সকল সদস্যকে, নবীন সংঘের সকল সদস্যকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অভিনন্দন, যারা এত সুন্দর করে মিষ্টি করে বাড়ির ভিতরে ছোট্ট করে একটা অনুষ্ঠান করছেন, খুব ভালো লাগছে। এবং সেই সকল দাদাদেরকে যারা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেন এই সব দিনগুলিতে, এবং এই দাদাগুলোকে, এই মিউজিশিয়ানস দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা না থাকলে আমরা আর্টিস্টরা নাথিং। আজকে এই মানুষগুলো, এই আর্টিস্টরা, এই যে এনারা আছেন মিউজিশিয়ানস দাদারা, এনারাও আর্টিস্ট, এনারা পিছনে থাকেন বলে উঠে আসেন না, কিন্তু আমরাই সামনে চলে আসি। যেরকম ক্যামেরার পিছনের লোকেদের কেউ ধন্যবাদ জানায় না, সেরকমই। তাই প্লিজ ওনাদের জন্য জোরে হাততালি, ওনারাই সব কিছু। আজকে আমি তো 10 মিনিট থেকে চলে যাব, কিন্তু ওনারা দেখো তারপরেও তোমাদেরকে কিন্তু এন্টারটেন করবে। তো আসল লোকজন ওনারা, আমরা তো নিমিত্ত মাত্র। অনেক ধন্যবাদ তোমাদেরকে, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। দেখো আমি বিগত আমার অনেক ছোট থেকে, 16 বছর বয়সে স্কুলে পড়ি, সেই সময় থেকে আমি কাজ করছি। অনেক বাংলা ছবি করেছি, অনেক সিরিয়াল করেছি, বিগ বস করেছি, আমি ভোজপুরি সিনেমা অনেক করেছি। এখানে কেউ বিহারি আছো? নেই। তো আমি অনেক ভোজপুরি সিনেমা করেছি। প্রীতি বিশ্বাস ইউটিউবে সার্চ করবে, আমার অনেক মুভি দেখতে পারবে। এবং আশীর্বাদ করো তোমরা আমার। দেখো বাড়ির লোকেরা, আমি বারবার একটাই কথা সব জায়গায় বলি, যে বাড়ির লোকেরা তো ভালোবাসবেই, তারা রক্তের সম্পর্ক ভালোবাসবে। তোমাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো কানেকশনই নেই, কিন্তু তবু তোমরা আমাদেরকে দেখার জন্য বাড়িতে ঝগড়া করো, মারপিট করো, 2 হাত তুলে আশীর্বাদ দাও, সোশ্যাল মিডিয়াতে এসে ভালো ভালো কথা বলো, কি টাকা পড়েছে, তাই না? কিন্তু তোমরা আমাদেরকে ভালোবাসো। তাই আমি মনে করি আমার কাছে তোমরা সত্যি ভগবান। আমার জীবনে আমার মা আর আমার দাদা আমার ভগবান, তারপরে যদি ভগবান থাকে তোমরা, তা ঈশ্বর তো আছেনই, কিন্তু আমি মনে করি আমার অডিয়েন্স ভগবান। তাই যখন কেউ বলে ফ্যান দিদি আমি তোমার, তো আমার খুব কথাটা বিরক্ত লাগে। ফ্যান আবার কি, সিলিং ফ্যান নাকি? আমার সব মা বোনেরা, ভাইরা আমার কাছের মানুষেরা, এই সমস্ত ভালো লাগে না। তো যাই হোক, ভাল লাগছে, তাই এসছি যখন। তোমাদেরকে এক কলি গান, আমি গান গাইতে জানি না, একদমই জানি না আমি গান গাইতে। আমি তো আর্টিস্ট, আমি তো অভিনয় করি, কি তাই না? তো আমি অভিনয় করি, অভিনয়টা আমায় জাজ করো, গানে জাজ করো না, তাহলে আমাকে 0 দেবে, গোল্লা, বুঝেছো? তো এমনিও গলা খারাপ, কালকে ছিল 102 জ্বর, কেউ বলবে। আজকে দুপুরেও ছিল জ্বর, ক্যালপল, প্যারাসিটামল, পৃথিবীর সব ওষুধ খেয়েছি, ডেঙ্গু টেস্ট করিয়ে এসছি, জানি না হয়েছে কি না। তারপরও জলপট্টি দেওয়ার মতন সময় নেই ভাই, দেখো এই জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছি, জলপট্টি দেওয়ার জন্য পয়সা লাগে, তাই না? তো রোজগারের ঠেলায় বেরিয়ে পড়েছি, যদিও আমি পয়সা করি পাবো না, তো ভালোবাসাতেই এসছি। দিদি ম্যাডাম এদিকে বলছে পেমেন্ট করে দিয়েছি, পাইনি কিন্তু পেমেন্ট। বাসুদেব দেবদার সাথে পেমেন্টের সম্পর্ক নেই। বলো কতগুলো রুটি পুড়িয়েছে জিজ্ঞাসা করুন সন্ধ্যা থেকে। কেন পুড়িয়েছে? কেন? আপনাদের সিরিয়াল দেখার জন্য। হ্যাঁ তাই? সিরিয়াসলি রুটি ফুটি পুড়ে যায় নাকি? আগের দিন ভাত দেয়নি। আচ্ছা আমি বলি কি বৌদিরা, দেখো আমি মনে করি মানে কিরম বলো তো, দেখো সারা জীবন তো পড়ে রয়েছে, করো তোমরা বাড়ির লোকের জন্য, বাচ্চার জন্য, স্বামীর জন্য, সারা জীবন তোমরা কষ্ট করো, কিন্তু এই বিশেষ দিনগুলো যখন আসে তোমরা মজা করো, এই রান্না বান্না এগুলো তো থাকবে, সেদিন পালায় যাও, গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবার কিনে নিয়ে এসো। আজকে পারলাম না, আজকে তোমরা করো, আজকের দিনটা আমাদের। প্লিজ এইভাবে উপভোগ করো, নাহলে কিন্তু পিছিয়ে যাবে।
হ্যাঁ বাড়িয়ে তো দেবই ভাই, আমি একটা মেয়ে। তোমরাই শুধু ওই ইয়ে করবে বউদেরকে, ওসব চলবে না। আমিও একটা বাড়ির বউ। আচ্ছা আমার বিয়ে হয়ে গেছে জানো তো? কে কে জানো? আমার বর এই রে খুব দুঃখ পেয়েছে। কেন আমাকে প্রপোজ করতে নাকি? হ্যাঁ তো কে বলো তো আমার বর? তাও বলে দিচ্ছি, হরগৌরী পাইস হোটেল এখন হচ্ছে তার হিরো আমার বর। তো মিথ্যে কথা বলছি, এগুলো বলতে হয়, বিশ্বাস করো না, পরে তুমি আমাকে একটা হ্যাঁ ঠিক আছে ম্যাডাম তো- আপনাকে বরণ করে নেবেন আমাদের নবীন সংঘের সদস্যরা, কারণ আপনি অনেক দূর থেকে এসেছেন। হ্যাঁ। আর বাবা এখানে পঞ্চানন্দে এতটাই জাগ্রত যে আজকে আপনি না বলাতে এতভাবে আমরা বলেছি যাতে আপনি আসুন। আমরা ভগবানের কাছে এতটা প্রার্থনা করেছি যে কখন ম্যাডাম আসবে, তাই চাইবো ম্যাডামের জন্য এবং বাবা পঞ্চানন্দের জন্য একটু জোর করে দাঁড়িয়ে। থ্যাংক ইউ। আর সত্যিকারে আমাদের শম্ভুদা এতটাই প্রথম থেকে সাপোর্ট করছে, এতটাই সহযোগিতা আমাদের করছে যে আমরা সন্ধ্যে থেকে কখন কি করবে না করব, কি খাবো না খাবো করছে। আর দিদি কখন শম্ভুদা আসবে? আমার খাবারটা জোগাড় করেছো তো? মিনি, আচ্ছা মিনি তো খেতে খুব ভালোবাসে। আচ্ছা তোমরা জানো আমি এই চরিত্রটা করতে গিয়ে আমার খুব মানে আমি কি বলবো, যেরকম তোমাদের কাছে কাছে সেরকম আমি অনেক কষ্ট করি কিন্তু চরিত্রটা করার জন্য। যেরকম দেখো মিনি এরম এরম করে হাঁটে, তোমরা জানো তো, এরম এরম করে হাঁটতে গিয়ে এরকম পুজো হয়ে থাকি আমি একটু, তোমার এই পিঠে অনেক প্রবলেম এসে গেছে, ঠিক আছে? তারপরে তোমার আর মোটা হতে হয়েছে আমাকে, যেহেতু মিনি খুব খাই করে, তো আমাকে চরিত্রটার জন্য মোটা হতে হয়েছে। তো আমাকে এটার পরে আবার রোগা হতে হবে, ঠিক আছে? এটা তো রোগা মোটা তো হাতের মুঠোয় থাকে, কিন্তু এইসব যে ব্যথা হয়ে গেছে, যখন মাথা নাড়ি পাঠ করি আমার মাথা যন্ত্রণা করে, আমাকে ট্যাবলেটস খেতে হয়, তো অনেক রকমের কষ্ট করে পাঠটা করি। তাই বলছি অনেক ভালোবাসা দিও আমাকে। যখন এই কষ্টগুলো তখন ভুলে যাই যখন তোমাদের ভালোবাসা পাই, বিশ্বাস করো তোমরা আমাকে অনেক ভালোবাসো। আর আমি মানে কুর্নিশ জানাই, আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। আর এই কৃতজ্ঞতার জন্যই আমি আজকে সত্যি কিভাবে এসেছি আমি জানি না, আমি এইভাবে আসি না, হুট করে দুম করে বলেছে, কোনো কিছু ঠিক ছিল না, তবুও আমি এসেছি। শম্ভুদা ভীষণ ভালো মানুষ, তোমাদেরকে খুশি করার জন্য রিকোয়েস্ট করেছেন, আমি এসেছি। বাসুদেবদার মুখ দেখে আমি এসেছি। আমি চাইবো প্রত্যেক বছর তোমরা এরকম সুন্দর করে বড় করে অনুষ্ঠান করো, আমি এই আশাই রাখি। আর বাকিটা তো ব্যাচ পড়াবে আমার বোনেরা। বাড়ির মেয়েদের এসব পড়াতে হয় নাকি? ব্যাচ এবং উত্তর পড়িয়ে নবীন সংঘের সদস্য Thank you. বরণ করে নিচ্ছেন। আমি চাইবো ওনাদের জন্য একটু জোর করে তালি হবে, সবাই মিলে একসাথে জোর করে তালি হোক। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। মা তুই নাচ করেছিস নাকি রে? হ্যাঁ এখানে ডান্স করেছে, প্রথম ডান্স দিয়ে শুরু হয়েছে। মা তুই শম্ভুদার মেয়ে নাকি? বুঝতে পেরেছি, ওই যখন অ্যাক্সেস পেয়েছে স্টেজে ওঠা, তার মানে বুঝেছি ক্লাবের কোনো মাথারি হবে। বুঝেছি, চলে আয় আমার কাছে, আয় রে চটকে খাই তোকে। একটু জোর করে তালি হোক, সবাই মিলে একটু জোর করে তালি হবে। ম্যাডাম অনেক দূর থেকে আমাদের কাছে ছুটে এসেছে আপনাদের ভালোবাসায় এবং কিছুটা মনের মণিকঠায় জায়গা তৈরি করতে। আজকে অনেক দূর থেকে এসেছে, আপনাদেরকে কিভাবে আনন্দ দেবে, কিভাবে খুশি রাখবে, সেই নবীন সংঘ সর্বদাই চেষ্টা করেছিল এবং চেষ্টা করেছে, আপনাদের কাছে তুলে ধরেছে। চলো তাহলে আমি আচ্ছা। তোমাদের জন্য দুটো গান। কি হয়েছে? মুখটা শুকিয়ে রয়েছে কেন এরকম? ওকে কেউ কিছু বলেছো তোমরা সাউন্ডে? ও হাসছে না, এই দেখেছে কিছুতেই হাসছে না, কি হয়েছে? এইটুকু মুখ আরো শুকিয়ে রয়েছে রে। গার্লফ্রেন্ডের সাথে বহুত বাল হয়েছে। চলুন দিদি এটি গান করবে, তাই তো? কি গান হবে? আচ্ছা কথা ছিল যে আমি দুটো কথা বলেই চলে যাব, কিন্তু না, এসছি যখন আমার প্রতিভার ছড়াছড়ি করে যাব। যেটা সোনার গো খেপা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবে না, আর পাবে না। তোমায় গীত মাঝারে রাখবো, তোমায় গীত মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় গীত মাঝারে রাখবো, ছেড়ে
আশীর্বাদ পুচকুটা। সবাই ভালো থেকো। কিন্তু এদিকে তাকাচ্ছি দেখে মুখ গোমরা, ওদিকে তাকাচ্ছি দেখে মুখ গোমরা। মিনিকে ভালো লাগেনি নাকি? হাসছেই না, জোর করে করে হাসাচ্ছি। দুঃখ পাচ্ছি কিন্তু মনে মনে রে বাবা। আমার এখানে তোদের কি বল কথা বলে না, দেখেছো? তাহলে কি অভিনয় করবো? বাবা বাড়ি যাই, এখন বাড়ি যাই বাপু, ভালো লাগছে না। না 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 না, মিনির খুব ভালো লেগেছে এখানে এসে বাবা। মিনি তোদের সবাইকে খুব ভালোবাসে। সবাই ভালো থাকবে, হ্যাঁ ভালো থাকবে। আর মিনির বিয়েতে কিন্তু সবাই আসবে, কেমন? নিমন্ত্রণ করে গেলাম, আসবে কিন্তু। হ্যাঁ টাটা, ধন্যবাদ, থ্যাংক ইউ।